মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথার অনুধ্যানে প্রাণারাম বাংলা চ্যানেলে প্রতি সোমবার সকাল ৮টায় আমরা সমবেত হই বন্ধু। আজকেও আমরা মহাপুরুষের জীবন কথা শুনব বলে, তার অমৃতময় কথায় অমৃত আস্বাদন করব বলে সমবেত হয়েছি। প্রাণারাম বাংলা চ্যানেলের মাধ্যমে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী সন্তান স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজের একটি পত্র আজকেও আমরা পাঠ করব। পত্রটি রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম লাক্সা বারাণসী থেকে লিখিত 29/11/15 অর্থাৎ 1915 খ্রিস্টাব্দের এই পত্র আমরা এখন পাঠ করব। মহাপুরুষ মহারাজ লিখছেন কোনো এক প্রিয় সম্বোধন করে, জনৈক ব্যক্তিকে লিখছেন, তোমার পত্র যথাসময়ে পাইয়াছিলাম, কিন্তু আমি এখানে আসিবার জন্য ব্যস্ত ছিলাম। শ্যামা পূজার সময় এখানে আসিয়াছি এবং আশা অবধি শরীর ভালো নাই। এই সকল কারণে তোমার পত্রের উত্তর দিতে পারি নাই। তুমি প্রভুর কৃপায় তাহা স্মরণ লইয়াছ। তুমি যেরূপে ইচ্ছা তাহাকে স্মরণ করিবে, যেভাবেই হোক তাহাকে ডাকো, তাহার কাছে বালকের ন্যায় প্রার্থনা করো। ভক্তি, বিশ্বাস, প্রীতি, পবিত্রতা সমস্তই তাহার শ্রীচরণে প্রার্থনা করিলেই পাইবে। প্রভুর শরীর ধারণ কেবল জীবকে ভক্তি, বিশ্বাস, জ্ঞান দিবার জন্য। তিনি যুগাবতার। এই বিশ্বাস হৃদয়ে ধারণ করিয়া তাহাতে বিশ্বাস ভক্তির জন্য প্রার্থনা করিলেই হৃদয়ে শান্তি ও আশা পাইবে। আমার এই কথা ধারণা করিবে। আমি তাহার পদাশ্রিত দাস। আমি তাহার ইচ্ছায় তোমায় এই রূপ উপদেশ দিতেছি, এই বিশ্বাস করিবে। প্রভুকে স্মরণ মনন করা, তাহাকে ভালোবাসা, এসব প্রাণের জিনিস। ইহাতে কেহই কোনরূপ বাধা দিয়া তোমায় তাহার পাদপদ্ম হইতে বঞ্চিত করিতে সক্ষম হইবে না। শ্রীরামকৃষ্ণের শরণ লইলে তাহার পরিত্রাণের ভাবনা নাই, নিশ্চয় জানিবে। গুরুজনদের যথাযথ শ্রদ্ধা ভক্তি করিবে, আমার আন্তরিক আশীর্বাদ জানিবে। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী শিবানন্দ। পুনশ্চ ভক্তদের ভিতর মনোমালিন্য হওয়া ভক্তির লক্ষণ নয়। উহা যাহাতে না হয় তজ্জন্য প্রার্থনা করিবে। মহাপুরুষজির পত্রাবলী থেকে আজকে আমরা আরও একটি পত্র পাঠ করলাম। আমরা মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা আস্বাদন করবার চেষ্টা করে চলেছি প্রত্যেক সোমবার। সেখানে আমরা মহাপুরুষ মহারাজের বাল্যকাল থেকে বেড়ে ওঠা, শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসে উপনীত হওয়া এবং শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরবর্তীকালে যুবক ভক্তদের সংগঠিত হওয়া, সেখানে মহাপুরুষ মহারাজের ভূমিকা, এ সকল প্রসঙ্গ আমরা আলোচনা করেছি। গতদিনেও আমরা একটি পত্র মহাপুরুষ মহারাজের, সেই পত্র নিয়ে আলোচনা করেছি এবং আজকেও আমরা আরও একটি পত্র আলোচনা করছি। আপনারাই জানিয়েছেন যে আপনারা মহাপুরুষ মহারাজের পত্রাবলী আরও বেশি করে শুনতে চান। আপনাদের সেই আগ্রহকে মান্যতা দিয়ে আমরা আজকেও একটি পত্র আলোচনা করছি। খুব সহজ সরল ভাষায় মহাপুরুষ মহারাজ
পত্র লিখছেন সেখানে কোনো জটিলতা নেই। যেমন সরল মানুষটি তিনি ছিলেন, ঠিক তেমনই সরলতা তার পত্রের মধ্যে দিয়েও প্রকাশিত হয়েছে। তিনি যাকে পত্র লিখছেন তার উদ্দেশ্যে বলছেন, প্রভুর কৃপায় তাহার শরণ লইয়াছ, তুমি যেরূপে ইচ্ছা তাহাকে স্মরণ করিবে, যেভাবেই হোক তাহাকে ডাকো, তাহার কাছে বালকের ন্যায় প্রার্থনা করো। এইভাবে বালকের ন্যায় প্রার্থনা করতে, বালকের ন্যায় চোখের জল ফেলে প্রার্থনা করতে, বালক যেমন মা ছাড়া কিছু জানে না, ঠিক সেইভাবে প্রভুর কাছে প্রার্থনা করতে আমাদেরকে শেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ আমাদের এইভাবেই প্রার্থনা করতে শিখিয়েছেন। বারংবার সেই ব্যাকুলতার ওপরেই শ্রীরামকৃষ্ণ জোর দিয়েছেন। মহাপুরুষ মহারাজও সেই কথাই বলছেন যে রূপে ইচ্ছা, নির্দিষ্ট কোনো রূপ নয়, যে রূপে ইচ্ছা তোমার যেমনটি ভালো লাগে তুমি সেইভাবে তাহাকে ডাকতে পারো। মূল কথা কি? তারপর বলছেন, ভক্তি, বিশ্বাস, প্রীতি, পবিত্রতা সমস্তই তাহার শ্রীচরণে প্রার্থনা করিলেই পাইবে। ভক্তি, বিশ্বাস, প্রীতি, পবিত্রতা, যা কিনা ধর্মজীবনের, আধ্যাত্ম জীবনের সম্পদ, সেই সম্পদ তাহার শ্রীচরণে প্রার্থনা করিলেই পাইবে। তিনি এই সম্পদ দেবেন বলেই যেন রয়েছেন, এবং সেটি প্রার্থনার মধ্যে দিয়েই পাওয়া যায়। অন্য কোনো যোগ্যতা দ্বারা এগুলি অর্জন করা যায় না। ভক্তি, বিশ্বাস, ভগবত নামে প্রীতি এবং আত্মিক পবিত্রতা, এই সমস্তই তাঁর শ্রীচরণে প্রার্থনা করলে পাওয়া যাবে। প্রভুর শরীর ধারণ কেবল জীবকে ভক্তি, বিশ্বাস, জ্ঞান দেবার জন্য। তিনি যুগাবতার। এই বিশ্বাস হৃদয়ে ধারণ করিয়া তাহাতে বিশ্বাস ভক্তির জন্য প্রার্থনা করিলেই হৃদয়ে শান্তি ও আশা পাইবে। আমাদের স্মরণে আসে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সেই অবস্থায়, নির্বিকল্প সমাধির অবস্থায় যখন পৌঁছেছেন, যে অবস্থায় 21 দিনের বেশি কারোর শরীর থাকে না, সেই অবস্থায় বছরের পর বছর শ্রীরামকৃষ্ণ রয়েছেন। কিভাবে এটি সম্ভব হলো সেটি আমরা ভাবলে অবাক হয়ে যাই, এবং সেটির উত্তর আমরা লীলা প্রসঙ্গ এবং ঠাকুরের অন্যান্য প্রামাণ্য জীবনী গ্রন্থে যদি ভালো করে অবগাহন করি, যে সেগুলিতে যদি ভালো করে ডুব দিই, তাহলে আমরা বুঝতে পারব। স্বয়ং জগন্মাতার আদেশ ঠাকুরের প্রতি ভাব মুখে থাক, এই অবস্থাটি বোঝানোর জন্য বলা হয়েছে। যেমন একটি প্রদীপ, যদি সেই প্রদীপটিকে ঘরের বাইরে রাখা যায় তাহলে বাইরে আলো পৌঁছাবে, যদি ঘরের ভেতরে রাখা হয় তাহলে ভেতরে আলো থাকবে। কিন্তু যদি দোরগোড়ায়, চৌকাঠের উপর সেই প্রদীপটিকে রাখা হয় তাহলে যেমন ঘরের ভেতরেও আলো পৌঁছাবে, বাইরেও আলো পৌঁছাবে, ঠিক সেই রকম অবস্থা হচ্ছে এই ভাব মুখে থাকা। একদিকে নির্বিকল্প সমাধি, মুহুর্মুহু সেই সমাধিতে শ্রীরামকৃষ্ণ স্থিত হচ্ছেন, আবার আরেক দিকে তিনি মনটিকে বাহ্য জগতে নামিয়ে এনে জগৎ কল্যাণের জন্য নিরন্তর কাজ করে চলেছেন। স্বামীজি বলছেন, কর্ম কঠোর। তো যাতে আমাদের কল্যাণ হয়, কিসে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়, কিসে আমাদের জাগতিক কল্যাণ হয়, কিসে আমাদের সংসার জীবন আরো সুন্দর হয়ে ওঠে, কিসে আমাদের ঈশ্বর লাভ হয়, কিসে আমাদের চৈতন্য লাভ হয়, ভক্তি লাভ হয়, নিরন্তর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই উদ্দেশ্যে প্রার্থনা করছেন, আমাদের সেই পথ দেখাচ্ছেন, সেই উপায় আমাদের বলে দিচ্ছেন, এবং সেদিকে যাতে আমরা আমাদের মনটিকে চালিত করতে পারি
সেটি লক্ষ্য রাখছেন। তাই তিনি যুগাবতার। এই বিশ্বাস হৃদয়ে ধারণ করিয়া তাহাতে বিশ্বাস ভক্তির জন্য প্রার্থনা করিলেই হৃদয়ে শান্তি ও আশা হইবে। মহাপুরুষ মহারাজ যেন সেই আশ্বাস বাণীটিকে আমাদের মধ্যে আরো গেঁথে দিচ্ছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করলে তিনি তো যুগাবতার, তিনি এই বিশ্বাস ভক্তি অবিশ্বাসী মানুষের মনে বিশ্বাস জাগাবেন বলেই তিনি এই যুগে এসেছেন। তাহলে তার কাছে প্রার্থনা করলে আমরা নিশ্চয়ই বিশ্বাস ভক্তি এগুলি অর্জন করতে পারব, হৃদয়ে শান্তি ও আশা পাব। যতক্ষণ না এই বিশ্বাস এবং ভক্তি অর্জিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সত্যি সত্যি শান্তি এবং আশা পাওয়ার আর তো দ্বিতীয় কোনো পন্থা নেই বন্ধু। আমরা সংসারে যারা রয়েছি, আমরা সংসার দেখছি, এই সংসার ক্ষণিকের তরে আমাদের শান্তি দিতে পারলেও তা কিন্তু পার্মানেন্ট শান্তি, চিরন্তন শান্তি, ইটার্নাল পিসের দিকে আমাদের মনকে কখনোই নিয়ে যেতে পারে না, কখনোই আমাদের সেই শান্তি দিতে পারে না। কারণ সংসার ভোগ স্বার্থ শূন্য কখনোই নয়। বিষয় বাসনা ও সংসারকে লিপ্ত করে রয়েছে। আমরাও যতক্ষণ সংসারে রয়েছি সম্পূর্ণরূপে বিষয় বাসনা ত্যাগ করা আমাদের পক্ষেও প্রায় অসম্ভব। কেবলমাত্র ঈশ্বরে ভক্তি বিশ্বাস এইটি যদি মনের মধ্যে আসে, তিনি সর্বকর্মের কর্তা, এই বোধটি যদি আমাদের মধ্যে জাগ্রত হয়, কেবল তখনই শান্তি বিশ্বাস শান্তি লাভ করা যাবে এবং আশা পাবে, জীবন আশাময় হয়ে উঠবে। সমস্ত দুঃখ দূর হয়ে গিয়ে, জীবনে ক্লান্তি দূর হয়ে গিয়ে আমরা আনন্দের সন্ধান পাব। তাই মহাপুরুষ মহারাজ বলছেন, আমার এই কথা ধারণা করিবে। সত্যি তো এই কথাটি তো ধারণা করবার মতন, এই কথা চিন্তা করবার মতন, এই কথা অনুধ্যান করবার কথা। তাই বলছেন এই কথা ধারণা করবে। আমি তাহার পদাশ্রিত দাস, আমি তাহার ইচ্ছায় তোমায় এই রূপ উপদেশ দিতেছি, এই বিশ্বাস করিবে, এই বিশ্বাস করিবে। তাহার ইচ্ছায় তোমায় উপদেশ দিচ্ছি, আমার ইচ্ছায় নয়, তারই ইচ্ছায় তোমাকে উপদেশ দিচ্ছে। এই যে মহাপুরুষ মহারাজ উপদেশটা দিচ্ছেন, এখানেও তার কোনো আত্মবোধ নেই, অর্থাৎ আমি করছি, এই আমিত্বের জায়গাটি একেবারে বিন্দু মাত্র নেই। ধুয়ে মুছে ঠাকুরের সকল সন্তানদের মধ্যে আমরা যদি দেখি, তারা সকলেই, এবং রামকৃষ্ণ সংঘের গুরু পরম্পরা আমরা যদি দেখি, দেখব আমরা তাদের কারোর মধ্যে এই গুরু বুদ্ধিটি একেবারে নেই। প্রভুকে স্মরণ মনন করা, তাহাকে ভালোবাসা, এসব প্রাণের জিনিস। ইহাতে কেহই কোনরূপ বাধা দিয়া তোমায় তাহার পাদপদ্ম হইতে বঞ্চিত করিতে সক্ষম হইবে না। কি অপূর্ব আশ্বাস বাণী দেখুন। প্রভুকে স্মরণ মনন করা, তাহাকে ভালোবাসা, এ তো অন্তরের জিনিস, প্রাণের জিনিস, এ তো আমার সত্তার সঙ্গে জড়িয়ে থাকা জিনিস। কেউ বাধা দিয়ে সে কাজে আমাদের নিরস্ত করতে পারবে না। সংসারে আমরা যারা রয়েছি, আমাদের অনেক সময় অনেক বাধা আসে, এমনকি সাধু জীবনেও অনেক সময় অনেক বাধা আসে, আমরা শুনেছি। কিন্তু যা অন্তরের জিনিস, শ্রীরামকৃষ্ণের স্মরণ লইলে তাহার পরিত্রাণের ভাবনা নাই। একবার ঠাকুরের স্মরণ যে নিয়েছে, তার আর পরিত্রাণের ভাবনা নেই। সংসার তাকে পরাজিত করতে পারবে না। এই একটি জায়গায় সে জিতবেই জিতবে। তার হৃদয়ে শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা বিশ্বাস ভক্তি, এইটি কেউ কেড়ে নিতে পারবে না। এটি তার প্রাণের জিনিস। হাজার বাধা আসুক, বিপদ আসুক, বিপত্তি আসুক, আমরা দেখেছি ঠাকুরের কাছে আসতে গিয়ে, ঠাকুর যত দিন দক্ষিণেশ্বরে রয়েছেন, কত যুবক ভক্তকে কত বাধা পেরোতে হয়েছে, কত প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু কোনো কিছুই তাদের
পরাস্ত করতে পারিনি। সেই একই কথা আমাদের সকলের ক্ষেত্রেও যে আজও প্রযোজ্য, সে কথাটি মহাপুরুষ মহারাজ যেন স্মরণ করিয়ে দিচ্ছেন যে প্রভুকে স্মরণ মনন করা, তাহাকে ভালোবাসা। আমরা অনেক সময় বলি যে আজকে আর প্রভুর স্মরণ মনন করতে পারলাম না, এত বাধা এলো, সংসারে নানান কাজ এলো, আত্মীয় স্বজন এলো, ইত্যাদি ইত্যাদি। সেইটি যেন আমাদের সেই উত্তর, সেই প্রশ্নের উত্তর যেন এখানে আমরা পাচ্ছি। ইহাতে কেহই কোনরূপ বাধা দিয়া তোমায় তাহার পাদপদ্ম হইতে বঞ্চিত করিতে সক্ষম হইবে না। যদি আমরা আন্তরিক হই, তাহলে কোনো বাধা আমাদের সামনে টিকবে না। শ্রীরামকৃষ্ণের শরণ লইলে তাহার পরিত্রাণের ভাবনা নাই। এটি যেন মন্ত্রের মতন, এত সুন্দর কথা, হ্যাঁ, যেন আমাদের কর্ণে মন্ত্রের মতো প্রবেশ করছে। দেখুন, শ্রীরামকৃষ্ণের শরণ লইলে তাহার পরিত্রাণের ভাবনা নাই। বারবার বলতে ইচ্ছা করে। এত সুন্দর মহাপুরুষ মহারাজের কথা এবং এত প্রাণময়, এত প্রাণস্পর্শী যে কথাগুলি বারবার উচ্চারণ করতে ইচ্ছা করে, আর মনকে যেন মুহূর্তে তাড়ন করতে পারে, মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সংশয় তাড়ন করতে পারে। তাই মন্ত্রের মতন এই কথা। শ্রীরামকৃষ্ণের শরণ লইলে তাহার পরিত্রাণের ভাবনা নাই, নিশ্চয় জানিবে। এই আশ্বাস বাণী মহাপুরুষ মহারাজ আমাদের জন্য বর্ষিত করছেন। আবার বলছেনও যে এই উপদেশ তাহারই আদেশে, তাহারই কৃপায় তোমাদেরকে দিতেছি, এই বিশ্বাস করবে। আজকে মহাপুরুষ মহারাজের একটি ছোট্ট পত্র আলোচনা করতে গিয়ে আমাদের হৃদয় যেন শ্রীরামকৃষ্ণের সেই আশ্বাস বাণীতে পূর্ণ হলো। আবার একই রকমভাবে তার সন্তান মহাপুরুষ মহারাজের আশ্বাস বাণীতেও সমৃদ্ধ হলো, ঋদ্ধ হলো। আজকে এই পর্যন্ত থাকছে বন্ধু। আমরা সারা সপ্তাহ ধরে যেন এই মন্ত্রের মনন করে যেতে পারি। শ্রীরামকৃষ্ণের শরণ লইলে তাহার পরিত্রাণের ভাবনা নাই। আবার আগামী সোমবার সকাল 8টায় আপনাদের সঙ্গে মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা নিয়ে আমরা মিলিত হব। ধন্যবাদ, নমস্কার।